তার পূর্বেই আমি পবিত্র কাবা গড়ছি আল্লাহর কাছে বলেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দেয় তাহলে আমি তাকে পবিত্র কোরআনের পরিপূর্ণভাবে কোরআনের জন্য তাকে আমি সুপুর্দ করে দেব, দ্বীনের জন্য তাকে সুপুর্দ করে দেওয়া হবে। যাক আলহামদুলিল্লাহ, শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার। মধ্য থেকে 10 জন বাছাই করে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার ছেলে মুহিবুল্লাহ আল আশরাফি সে সকলকে অবাক করে আমাদের চিন্তারও বাহিরে আলহামদুলিল্লাহ একটা অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়ে বাচ্চা মানুষ এতগুলো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে, সেখানে ইন্টারন্যাশনাল মানের বিচারক ছিল। বর্তমানে যারা বিশ্বজয়ী যত হাফেজ তৈরি হচ্ছে এবং যাদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ওই সমস্ত যোগ্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল, তারাই মূলত বিচারক ছিল। সেখান থেকে আলহামদুলিল্লাহ সে প্রথম স্থান অধিকার করেছে। এই জন্য আমি পিতা হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মধ্যে দ্বীনের দাওয়াত প্রচার করবে, কোরআনের দাওয়াত প্রচার করবে, সেই লক্ষ্য নিয়েই মূলত তাকে কোরআনের পরিবেশে তাকে দিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে করে আল্লাহ আমাকে ওই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন এবং তাকে আমি হিফজুল কোরআন বিভাগে ভর্তি করেছি এবং সে আস্তে আস্তে করে আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ সে চমৎকার শ্রেষ্ঠত্ব অর্জন করতেছে। এই ধারাবাহিকতা যাতে আল্লাহ তাআলা অব্যাহত রাখে এবং সারা পৃথিবীর মধ্যে সে কোরআনের দায়ী হিসেবে যাতে কাজ করতে পারে সে তৌফিক কামনা করে আল্লাহর কাছে। এবং যারা আমার কথা শুনতেছেন তাদের কাছে দোয়া চাচ্ছি যাতে করে আপনারা সবাই দোয়া করবেন আমার এই সন্তানকে যাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জন্য কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ।